সো আজকে আমরা দেখবো যে হাফ ট্রান্সফর্ম যেটা দিয়ে আমরা এজ ডিরেকশন করি। আমরা আজকে যে ক্লাসে আমাদের মেইন ফোকাস থাকবে লাইন ডিরেকশন করা এন্ড সার্কেল নিয়েও একটু কথাবার্তা বলবো, কারণ যেহেতু লজিকটা সেম। তো আমরা অ্যাকচুয়াল কোডে জাম্প করার আগে থিওরিটিক্যাল ব্যাপার স্যাপার একটু জেনে রাখি। এন্ড যেটা দিয়ে আমি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে যে লাইনের বেসিক লাইনের কনসেপ্টটা, সেটা আপনারা অলরেডি জানেন, আমি জানি। তারপরও আমি একটু ডিসকাস করতে চাই, জাস্ট একটা রিফ্রেশ আর কি, ঠিক আছে? সো ফার্স্ট আমরা জানি যেটা লাইনের একটা বেসিক ইকুয়েশন আছে, সেটা কি y ইকুয়াল mx প্লাস c। এন্ড এখানে m টা হচ্ছে কি স্লোপ, x টা হচ্ছে আমার ভেরিয়েবল যেটা আমি ভ্যালু বসাতে পারি, এন্ড c টা হচ্ছে একটা কনস্ট্যান্ট ভ্যালু, তাই না? সো আমি চাইলে এখানে আমার একটা লাইনের ইকুয়েশন তাহলে কেমন হয়, একটা লাইনের ইকুয়েশন হয় এরকম দেখতে, অনেকটা 3x প্লাস 7 এরকম কিছু। এখানে স্লোপ হচ্ছে 3 আর সি হচ্ছে 7। সেটা আপনারা জানেন যে এটা চেঞ্জ হতে পারে ডিপেন্ডিং অন দ্য লাইন। তো ডিফারেন্ট লাইনের এরকম ডিফারেন্ট ধরনের ইকুয়েশন হতে পারে। সো আমরা যেটা করতে পারি, আমরা এই লাইনটার মধ্যে আমরা বিভিন্ন ভ্যালু বসাই, আমরা ভ্যালুগুলা ক্যালকুলেট করতে পারি। So আমি এখানে লিখতে পারি, যদি আমি লিখি যে এই এক্স এর ভ্যালুগুলা আমি 1 2 3 এরকম র্যান্ডম ভ্যালু বসাই কিন্তু আমি লাইনটা জেনারেট করতে পারি। তো চলুন আমরা একটু লাইনটা জেনারেট করি। আমাদের এখানে ডেসমস দিয়ে আমরা যদি এটাকে লাইন জেনারেট করতে চাই ডেসমস গ্রাফ দিয়ে। সো এখানে যদি আমরা ইকুয়েশনটা লিখি যে y ইকুয়াল 3x প্লাস 7, দেখেন আমাদের কিন্তু একটা লাইন জেনারেট করে দিচ্ছে অলরেডি। তো এই লাইনটা বেসিক্যালি কিভাবে কাজ করতেছে, এই লাইনটা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট প্লেসে আমরা বলতে পারি যে এখানে যদি আমি আহ 3 বসাই, বা এক্স এর জায়গায় যদি বা এখানে 2 বসাই, তাহলে 2 টাইমস 3 6, আর 6 আর 7 মিলে আসে আমার 13। সো আমি 13 যদি লিখি, সো এই জিনিসটা আমার কিন্তু এই লাইনের উপরে পড়তেছে, এই যে এই পয়েন্টটা। ওকে, সো এভাবে আমরা বলতে পারি যে আসলে আমাদের এই এক্স এর জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্ট বসায় আমরা কি করতে পারি, আমরা এই যে এই লাইনটা ড্র করতে পারি and পুরো একটা ড্র করতে পারি। তাই এখানে ড্যাশবোর্ড আমাদেরকে পুরোপুরি অটোমেটিক্যালি করে দিতে পারে। আমরা এইরকম লাইন অনেকগুলো বসে আমরা পয়েন্টগুলো বসে বসে আমরা লাইন ড্র করতে পারি, এটা আমরা অলরেডি জানি। তো এখন কোশ্চেন হচ্ছে যে এটা থেকে আমরা আসলে কিভাবে আমরা এই লাইনটা আমরা কিভাবে ডিটেক্ট করতে পারি, কম্পিউটার থেকে আমরা কিভাবে বুঝাতে পারি যে আচ্ছা এটা একটা লাইন, তাই না? তো সেটা আমাদের সেটার দিকে আমরা আস্তে আস্তে মুভ করি। সো আমরা তাহলে ইনিশিয়াল একটা লাইন ধরে যাচ্ছে, একটা লাইনের লাইন হচ্ছে, ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx plus c। and এই লাইনটা মনে করি যে আমাদের এখানে যে আহ, একটা স্পেসে গ্রাফে একটা গ্রাফ স্পেস ড্র করি, সেই গ্রাফ স্পেসে সেই লাইনটা ধরেন এরকম কিছু পয়েন্ট ক্রিয়েট করে, এন্ড সেই পয়েন্টের মাঝখান দিয়ে এই লাইনটা। ওকে, আচ্ছা। তো এটা ছাড়া আমাদের আরেকটা স্পেস আমরা ক্রিয়েট করতে পারি, যেটাকে আমরা এই লাইনটাকে, এই যে y ইকুয়াল টু mx c যে লাইনটা, সেই লাইনটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে আমরা কি করতে পারি, ইকুয়েশনটা একটু আমরা একটু ডিফারেন্ট করে, আমরা ইকুয়েশনটাকে মডিফাই করে আমরা এটাকে প্যারামিটার স্পেসে নিয়ে যেতে পারি। কিভাবে? সো আমরা এটাকে নাম দিব যে প্যারামিটার স্পেস। এন্ড এই প্যারামিটার স্পেসে কি হবে, যে আমার এই ইকুয়েশনটাকে আমি ট্রান্সফর্ম করে কি বানাবো, সি ইকুয়াল, এখন আমি সিটাকে ভেরিয়েবল বানাই ফেলবো, সিটা এখন কনস্ট্যান্ট থাকবে না। আর আমার কি হবে যে মাইনাস এম, এটাও কনস্ট্যান্ট, আর এক্স আই, এটা চেঞ্জ, এটা বেসিক্যালি আমার যে এখান থেকে যেটা আসবে এই এক্স আইটা আসবে, এটা আমি এখানে এক্স আই লিখি। তাহলে এখানে এক্স আই আর প্লাস হচ্ছে ওয়াই আই। ওকে, তাহলে কি দাঁড়াইলো, যে এইখানে এই যে এই পয়েন্টটা, এটা যদি হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এই পয়েন্টটার জন্য আমরা এই স্পেসে, এই যে প্যারামিটার স্পেসের যে গ্রাফটা, এখানে আমরা একটা ইকুয়েশন পাইতে পারি। তার মানে কি, এখানে এই পয়েন্টটা যদি ধরেন আমার 3 আর 4 হয়, তাহলে আমার ইকুয়েশনটা কি কি দাঁড়াবে, এখানে সি ইকুয়াল মাইনাস এম, এম তো আমার একটা, যে এখানে যে এম ছিল এই এমটাই ওখানে বসবে, মাইনাস এম টাইমস, এখানে এক্স কত ছিল 3, 3 হবে, তারপরে প্লাস ওয়াই, ওয়াই মানে 4, 4,
তাহলে এই ভ্যালুটা বসানোর পরে এই এম এর ভ্যালুটা কিন্তু আমার এখান থেকে আসতেছে, আগের এম যে স্লোপ ছিল সেই স্লোপটাই আমরা রাখতেছি। তারপরে যদি আমার আসে, আমি যদি এখান থেকে ইকুয়েশন পাই, আমি একটা সি পাবো। তাহলে আমি কিন্তু এখানে কি করতে পারি, আমি এখানে এখানে যেমন ছিল আমার ওয়াই, এখানে ছিল এক্স, এখানে তাহলে এখানে আমার সি ভার্সেস এম। তাহলে এই গ্রাফের মধ্যে যদি আমি এই পয়েন্টটাকে ড্র করি, আমি একটা লাইন পাবো, রাইট? সো এই লাইনটা আমরা একটু দেখতে চাই, আমরা একটু ভিজুয়ালি দেখতে চাই। আমি আপনাদের জন্য এই লাইনটা একটু একটা বানিয়ে রেখেছি, একটু নিয়ে আসি আমি। আই থিঙ্ক আই হ্যাভ দিস। ওকে, সো আই নো এটা অনেক অনেক ঝামেলা লাগতেছে, বাট আমি এটা একটু ক্লিয়ার করি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। ফার্স্ট এইটা একটু অফ করি, এটা অফ করে দিই, এটা অফ করে দিই, তারপরে হচ্ছে এই লাইনগুলো অফ করে দিই, এইগুলো অফ করে দিই, এগুলো অফ করে দিই, তাহলে ইজি হবে। ওকে, সো ইনিশিয়ালি এভাবে চিন্তা করেন যে এটা একটা লাইন, আমাদের লাইনটা হচ্ছে যে 3x+7, সো y = 3x+7, এটা একটা লাইন। এন্ড এই লাইনের উপরে আমাদের এই যে ভ্যালুগুলা ফোর, এই কয়েকটা লাইন আছে, রাইট? সো এই যে তিনটা পয়েন্ট আমরা ধরে নিচ্ছি এখান থেকে, যে একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে যে আই থিঙ্ক পার্পল কালার, আর একটা হচ্ছে যে ইয়েলো কালার। তো তিনটা ভ্যালুগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। তার মানে হচ্ছে এই যে ইকুয়েশনটা y = 3x+7, এখানে যদি আমরা 2 বসাই তাহলে আমরা y পাবো, x এর ভ্যালু 2 বসাই তাহলে পাবো আমরা 13, আর যদি 3 বসাই তাহলে আমরা পাবো 16, আর যদি 4 বসাই তাহলে আমরা পাবো 19। ওকে, সো এইটাকে, এই যে গ্রাফটা, এই গ্রাফটাকে আমরা বলতেছি যে আমাদের ইমেজ বা আমাদের অ্যাকচুয়াল যে লাইন গ্রাফটা, সেটা আমরা বলছি ইমেজ স্পেস বলি আমরা, ঠিক আছে? তো আমরা চাইলে কি করতে পারি, এগুলো তো আমরা দেখলাম। আচ্ছা, এখন এই যে পয়েন্টার বেসিসে, মানে এই যে 2 যেটা ছিল, 2 এর জন্য যে লাইনটা ছিল, সেই লাইনটা যদি আমরা এখন আমরা প্যারামিটার স্পেসে ড্র করি, তাহলে দেখেন আমরা এইরকম একটা লাইন পাবো। সো গ্রিন কালার পয়েন্টটার জন্য আমরা এই যে গ্রিন লাইনটা পাচ্ছি। ওকে, এরপরে আমাদের যে পার্পল কালার যে লাইনটা ছিল, সেটার জন্য আমি এই যে পার্পল কালার লাইনটা পাচ্ছি। এন্ড আমাদের যে লাস্টে যে ইয়েলো কালার পয়েন্টটা ছিল, এই ইয়েলো কালার পয়েন্টের জন্য দেখেন আমি এই যে আমার একটা ইয়েলো লাইন পাচ্ছি। এন্ড এই তিনটা লাইন খেয়াল করেন, এই তিনটা লাইন একটা সিঙ্গেল পয়েন্টে কিন্তু ইন্টারসেক্ট করতেছে, রাইট? জয়েন করতেছে একটা সিঙ্গেল পয়েন্টে। এন্ড এই সিঙ্গেল পয়েন্টটা হচ্ছে 3 and 7। এন্ড এই 3-7টা আপনার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, আমি তো কোথাও এক জায়গায় দেখেছি নাম্বারটা 3 and 7। এই 3 and 7 অ্যাকচুয়ালি আমার এই যে 3 আর অ্যাকচুয়াল এই যে অরিজিনাল যে লাইনের ইকুয়েশন ছিল, সেই ইকুয়েশন থেকে কিন্তু আমরা এটাকে পাচ্ছি আর কি, ঠিক আছে? তো এই যে আমরা যেই পয়েন্টটাতে আমরা এটাকে ইন্টারসেকশনটা দেখতে পাচ্ছি, এই ইন্টারসেকশনটাকে আমরা বলতেছি যে কি, আমাদের আমরা কি বলতে পারি যে 3 আর 7, 3 মানে কি এম, আর 7 হচ্ছে সি, তাহলে M, C পয়েন্ট। ওকে, তো এই M, C পয়েন্টে আমার কি হচ্ছে, যে এই ভ্যালুগুলা ইন্টারসেক্ট করতেছে, যে যে লাইনগুলো ইন্টারসেক্ট করতেছে সেইটাকে আমরা বলতেছি যে ঠিক আছে, একই লাইন। সো ওরা M, C এর মধ্যে ইন্টারসেক্ট করতেছে। এখন আসেন যে আমরা একটা ডিফারেন্ট লাইন নেই, আমরা এখানে একটা ডিফারেন্ট লাইন নিয়ে কাজ করি। সো এখন এইখানে বেসিক্যালি এই লাইনটা তো অলরেডি আছে আমাদের মেইন লাইন, আর আমরা মেইন লাইনটার বেসিসে আমরা কি প্যারামিটার স্পেসে আর কয়েকটা লাইন পাইলাম। এন্ড সেই লাইনগুলো যদি একসাথে ইন্টারসেক্ট করে, একই পয়েন্টে ইন্টারসেক্ট করে, দ্যাট মিন্স ওরা হচ্ছে যে একই লাইনের পয়েন্ট, রাইট? এখন আমরা আরেকটা পয়েন্ট নেই। সো আমরা কি করব, আরেকটা পয়েন্ট নিচ্ছি যে -1,9। এই যে এই পয়েন্টটা আমি এই পাশে নিলাম, যেটা হচ্ছে আমার এই যে আমার যে রেড কালার ডটেড লাইনটা, সেটা অরিজিনাল লাইনের কিন্তু বাইরে। এখন এই এই লাইনটা দিয়ে, এই এই পয়েন্টটা দিয়ে যদি আমি একটা এখানে একটা এক্সপ্রেশন ড্র করি, তখন দেখেন আমার এই যে ডটেড ব্ল্যাক কালার লাইনটা আমি পাই। এন্ড এই লাইনটা কিন্তু আমার ওই যে MC পয়েন্ট, যেটা 3-7 পয়েন্টটা, এই পয়েন্ট দিয়ে কিন্তু যাচ্ছে না। এন্ড যেটা দিয়ে আমি বুঝতে পারি আসলে যে এই পয়েন্টটা, ব্ল্যাক কালার পয়েন্টটা আমার লাইনের উপরে নাই। ওকে, সো এইভাবে আমরা আসলে এই লজিকটা দিয়ে আমরা বুঝতে পারি যাচ্ছে এই ব্ল্যাক কালার পয়েন্টটা আমার এই লাইনের উপর দিয়ে কিন্তু যাচ্ছে না। সো এই লাইনটা আমার এই পয়েন্টের উপর নাই, এই পয়েন্টটা আমার লাইনের উপর নাই। এই হচ্ছে যে আমার আন্ডারলাইন থিওরিটা, যে আমি কিভাবে লাইন ডিটেক্ট করি। এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখেন, যে আপনারা হয়তো আরো স্টাডি করলে জানতে পারবেন যে আমার এখানে আমার যে ইমেজ স্পেসটা,
সেই স্পেসে কিন্তু পয়েন্ট ছিল একটা, এই যে আমরা একটা পয়েন্টের কথা বলতেছি, আর সেই পয়েন্টটা কিন্তু আমার প্যারামিটার স্পেসে সেটা কিন্তু একটা লাইন হয়ে যাচ্ছে, রাইট? একটা পয়েন্ট, এই যে গ্রিন পয়েন্টটার জন্য একটা গ্রিন লাইন হয়ে গেছে, আবার এই যে পার্পল পয়েন্টটা একটা পার্পল লাইন হয়ে গেছে, ইয়েলো পয়েন্টটা আবার একটা ইয়েলো লাইন হয়ে গেছে। এটা হচ্ছে তাহলে কি হচ্ছে যে আমার ইমেজ স্পেস থেকে যখন আমি প্যারামিটার স্পেসে যাচ্ছি, আমি একটা পয়েন্ট একটা লাইন হয়ে যাচ্ছে, এবং ভাইস ভার্সা একটা লাইনকে আমি যদি আবার প্যারামিটার স্পেসে নেই, সেটা কিন্তু কি হয়ে যাবে, একটা পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এটা একটু মাথায় রাখেন যে এটা যখন আমরা কাজ করবো তখন তো আপনাদের কাজে লাগতে পারে। হুম, ভাইস ভার্সা, ঠিক আছে? সো এটা যদি আমরা বুঝি, এখন আসলে তো আমরা আমরা আরেকটু সামনের দিকে আগাইতে পারি যে এইভাবে আমরা কি করতে পারি, যে আমরা লাইনটাকে ট্রান্সফর্ম করতে পারি। So, আমাদের লাইন ডিরেকশনের যে অ্যালগরিদমটা সেটা কিভাবে কাজ করে এটা একটু দেখাই। সো এই যে যেটা বললাম যে আমাদের এখানে এই জিনিসটা, এটা হচ্ছে যে বেসিক্যালি ইমেজ স্পেস, ইমেজ, আর এটা হচ্ছে যে প্যারামিটার স্পেস। ওকে, সো এখানে এই যে এই লাইনটার জন্য আমি একটা এই কয়টা লাইন পাবো, দেন এইটার জন্য হয়তো আরেকটা পাবো, এন্ড এটার জন্য আরেকটা পাবো। তো তিনটা পয়েন্ট লাইনটি একসাথে একটা পয়েন্ট ইন্টারসেক্ট হবে। ওকে, যেটাকে আমরা বলতে পারি এমসি, এমসি পয়েন্ট। আচ্ছা, সো এটা যদি বুঝি, তারপরে হচ্ছে এই হচ্ছে আমার বেসিক্যালি লজিকটা, খুব সিম্পল একটা লজিক, এন্ড এটা অনেক ইন্টারেস্টিং এন্ড বিউটিফুল যে এটা কাজ করে। যেটা আমি দেখালাম যে একটা আদার একটা পয়েন্ট নিলে এই লাইনের বাইরে অন্য একটা জায়গাতে পয়েন্ট নিলে সেটা কিন্তু আর ওই সেম পয়েন্টটাতে ইন্টারসেক্ট করবে না, which is very beautiful. সো আমরা যেটা করতে পারি যে আমাদের যে পুরো অ্যালগরিদমটা সেটা হচ্ছে বেসিক্যালি আমরা জাস্ট একটা ইমেজের অ্যানালাইসিস বলতেছি। সো সেটা ইমেজ মনে করেন, সেই ইমেজের মধ্যে আমার এখানে এরকম 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 একটা লাইন আছে, হ্যাঁ? ওকে, সো আমরা লাইন পরে চিন্তা করতেছি, আগে আমরা বলতেছি যে ওই যে বেসিক্যালি আমাদের যে পয়েন্টগুলো, সেই পয়েন্টগুলো চিন্তা করতেছি। তো এখন যদি আমরা এটাকে আমরা বলতেছি যে একটা অ্যাকিউমুলেটর অ্যারে, হ্যাঁ? সো সেটাকে আমরা একটা অ্যারে বানাই। ওকে, সো এই অ্যাকিউমুলেটর অ্যারে আমরা আসলে এইভাবে র্যান্ডমলি বানাতে পারি না, এটা একটা সাইজ একটা আছে। আমরা যখন সামনে আরো একটু স্টাডি করবো বা আপনারা যদি ইন্টারেস্টেড হন, আপনারা দেখতে পারেন যে এই সাইজটার জন্য আমার বেসিক্যালি একটা কি পরিমাণ একটা ম্যাক্স মিনিমাম একটা ব্যাপার আছে যে আমি কি পরিমাণ নিব এই অ্যারেটার সাইজ। তো আমরা আপাতত জাস্ট র্যান্ডম এক্সাম্পল দিচ্ছি। সো এটা একটা চিন্তা করতে পারেন কি, এটা একটা অ্যারে, 2D অ্যারে, রাইট? সো এটা একটা 2D অ্যারে, এন্ড যখন আমি এই লাইনটার কথা বলবো, এই যে এই পয়েন্টটা, সো এই পয়েন্টের জন্য আপনারা জানেন কি একটা একটা লাইন জেনারেট হবে, রাইট? সো আমি আপাতত ধরে নিচ্ছি, সো আমি চাই একটা এন 5x5 বানাই ফেলি। ওকে, সো একটা 5x5 এন্ড 5x5 একটা। সো এটা আমার প্যারামিটার স্পেস চিন্তা করতে পারেন, এটাকে আমি বলতে পারি প্যারামিটার স্পেসের যে আমার এটা। সো এটাকে আমরা অ্যাকুমুলেটর অ্যারে বলি, এন্ড এখানে বেসিক্যালি আমার এ অফ এমসি, এ অফ এমসি বেসিক্যালি যেটা হচ্ছে যে আমার ওই যে এমসি বলতেছিলাম যে পয়েন্টটাতে ইন্টারসেপ্ট করবে আর কি, ঠিক আছে? তো এইখানে আমাদের একটা কনসেপ্ট আসবে, ভোটিং কনসেপ্ট আসবে, ঠিক আছে? তো সেখানে কি হচ্ছে যে আমি যখন এই পয়েন্টটা, যখন আমি ফার্স্টে এই পয়েন্টটার জন্য চিন্তা করব, এন্ড এই পয়েন্টটার জন্য চিন্তা করতে গেলে আমাকে কি করতে হবে যে আমি এখানে লেটস সে এই পয়েন্টের জন্য যে লাইনটা পাবো সেই লাইনটা লেটস সে এরকম এরকম। ওকে, দ্যাট মিনস এটাকে আমি ভ্যালু দিয়ে, যদি ভ্যালু ওয়াইজ লিখি, আমরা এখানে 1 লিখবো, মানে ইনিশিয়ালি সব জিরো থাকবে, জিরো লিখে দিয়ে আগে 0 0 0 সবগুলা জিরো হবে। ওকে, ইনিশিয়ালি সবগুলা জিরো। দেন আমি যখন এই লাইনটার জন্য ফার্স্ট যে পয়েন্ট আছে সেই পয়েন্টের জন্য যে লাইনটা পাবো, সেই লাইনটার জন্য আমি যদি বলি আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা এখানে চেঞ্জ করে 1। ওকে, তো এই যেখানে লাইনটা যেভাবে যাবে যাবে সেখানে আমি 1 বসাই দিচ্ছি। সো আমি এখানে 1 বসাচ্ছি, দেন একটু ডায়াগোনালি চেঞ্জ করি, ধরে নিলাম যে লাইনটা ডায়াগোনালি আসছে, ঠিক আছে? এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। ওকে, তারপরে সেকেন্ড পয়েন্টটাও চিন্তা করে আবার এরকম করে সিমিলার সিচুয়েশনে। সো এটা ধরেন আমার লেটস সে এই লাইনটা এদিক দিয়ে যাচ্ছে, আরেকটা ডায়াগোনালে যাচ্ছে। সো এটাকে আমি কি করতে পারি যে এখানে আমি মেবি অন্য একটা কালার দিয়ে চয়েস করি। সো এখানে অলরেডি রেড তো আছে, সো আমি এখানে মেবি ব্ল্যাক। সো এখানে 1, এখানে 1, এখানে কিন্তু একটা 1 অলরেডি আছে, সো এখানে 1, এখানে 1। সো এই যে 1 যেখানে অলরেডি আছে সেখানে আমি কি করব, সেখানে আমি এটা 2 করে দেব, মানে ইনক্রিমেন্ট করে দেব। তো এটা 2 হয়ে গেল। তো এটাকে আমরা বলতেছি, আপনাদের লেকচার স্লাইডে লেখা আছে, আপনারা আমাদের যে কোলাব ফাইলটা আছে সেটাতে আপনারা দেখতে পাবেন, এই পার্টটাকে আমরা বলতেছি
অ্যাকুমুলেটর ভোটিং। ওকে, অ্যাকুমুলেটর ভোটিং বলতেছি আমরা। সো এই যে এইটা আমরা ভোটিং করতেছি, এখন আবার লাস্ট পয়েন্টটা এটা হচ্ছে বেসিক্যালি আমার এই পয়েন্টটার জন্য, আমি এই পয়েন্টটার জন্য কাজ করলাম। থার্ড পয়েন্টটাতে আসি। থার্ড পয়েন্টটার জন্য আমি কালার চয়েস করি দিস ওয়ান। অ্যান্ড এখানে আমার থার্ড পয়েন্ট ধরে নেই এইভাবে যাচ্ছে সোজা একটা লাইন এরকম। ওকে, তাহলে দেখেন থার্ড পয়েন্টে যদি চিন্তা করি তাহলে ওইখানে ওয়ান বসাবো, এখানে ওয়ান বসাবো, এখানে ওয়ান বসাবো, এখানে ওয়ান বসাবো, অ্যান্ড এই পার্টটাতে অলরেডি টু আছে, অ্যান্ড এখানে আমি থ্রি বসাইতে হবে। দ্যাট মিনস এটা এটা ইনক্রিমেন্ট হবে, সো এখানে থ্রি হবে। সো সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু কোথায়? এই যে এখানে এই থ্রিটা কিন্তু আমার কি, ওই যে এমসি পয়েন্ট যেখানে আমার সবগুলা কি হয় ভ্যালু ইন্টারসেক্ট করে, রাইট? সো এইভাবে আমরা একটা অ্যাকুমুলেটর অ্যারে দিয়ে আমরা ভোটিং এর মাধ্যমে আমরা কি করতে পারি যে আমরা বলতে পারি আচ্ছা এই পয়েন্টটাতে এখানে যে ভ্যালুটা আছে থ্রিটা আছে, এই ভ্যালুটা আমরা এখানে এই থ্রেশহোল্ডটা ফিক্স করে দিতে পারি যে এই একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা পাইলে আমরা বলতে পারি যে ঠিক আছে এটা একটা লাইন। ওকে, সো এই ছিল লজিকটা আর কি, যে আমরা কিভাবে থিওরিটিক্যালি চিন্তা করতে পারি যে লাইন ডিরেকশন পাইতে পারি। ঠিক আছে, নাও এগেন এইখানে আসলে আমরা চাইলে এটার মধ্যে আমরা আরো অনেক আহ, কিছু জিনিসপত্র টুইক করে আমরা ইয়ে করতে পারি, বা আমরা চাইলে মাল্টিপল লাইন এখানে ডিটেক্ট করতে পারি। So, আমি যদি একটু ছোট করে বলি যে মাল্টিপল লাইন ডিটেক্ট করতে গেলে আমাদের কি হয়, সো আমি একটু বলি। সো ধরেন ইনস্টেড অফ, আচ্ছা এখানে আমি ড্র করি। সো ইনস্টেড অফ এখানে ওয়ান লাইন, এখানে তো একটা লাইন ছিল, রাইট? সো এখানে একটা লাইন ছিল, এই যে তিনটা ডট দিয়ে একটা লাইন ছিল, রাইট? সো আমি যদি এখানে বলি যে আমার মাল্টিপল লাইন আছে, লেটস সে এরকম 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 মাল্টিপল লাইন আছে, হ্যাঁ, তখন কিন্তু মাল্টিপল লাইনের জন্য কিন্তু আমার ইয়েটাও কিন্তু এই যে এই সেন্টার যেটা পাবো, যে আমাদের যে এই যে ইয়েটা পাচ্ছিলাম এরকম সেন্টার যেটা পাচ্ছিলাম, so আমি কিন্তু এটা মাল্টিপল পাবো। So আমি একটু ড্র করে দেখাই এটা কেমন হবে দেখতে। অ্যারেতে এটা ড্র করাটা একটু কমপ্লিকেটেড হবে, যেহেতু আমার ইমেজটা অনেক অ্যারেটা অনেক বড় নিতে হবে। So আমি জাস্ট এটাকে প্যারামিটার স্পেসে ড্র করে দেখাই, ঠিক আছে? সো আবারও আমরা দুইটা পার্টিশন করি, সেই দুইটা পার্টিশন হচ্ছে বেসিক্যালি আমাদের ফার্স্ট পার্টিশন, এটা হচ্ছে ইমেজ স্পেস, এটা হচ্ছে যে আমার প্যারামিটার স্পেস। ওকে, সো ইমেজ স্পেসে বেসিক্যালি আমাদের বলতেছে যে ঠিক আছে এটা একটা রেক্টেঙ্গেল। সো এটা করলে এইখানে আমি যেটা পাবো এখানে আমি তিনটা পাবো। সো আমি বেসিক্যালি এই লাইনটার জন্য, এই লাইনটার জন্য হয়তো আমি এখানে ধরেন এরকম একটা পাচ্ছি এরকম, ঠিক আছে? এই লাইনটার জন্য এখানে একটা পাচ্ছি, এই লাইনটার জন্য এখানে একটা পাচ্ছি, এই লাইনটার জন্য এখানে একটা পাচ্ছি। তো আমার তিনটা সেন্টার, এরকম তিনটা সেন্টার পাবো। ওকে, সরি চারটা সেন্টার পাবো, ঠিক আছে? আচ্ছা এখন আসেন লাস্টলি সার্কেলের জন্য কি হবে, ঠিক আছে? সো সার্কেলের জন্য লজিকটা কি হবে, মানে বেসিক্যালি সার্কেলের কোডটা মোটামুটি মোরলেস সেম, জাস্ট ইমেজের জায়গায় সার্কেল আমরা এখানে এই এটার জায়গায় সার্কেলটা আমরা কিভাবে পাবো, ঠিক আছে সেটা একটু দেখি। তো যখন আমি সার্কেল ড্র করবো, সার্কেলের মধ্যে বেসিক্যালি সার্কেলের যে এখানে কি থাকে, এটা এটা একটা রেডিয়াস, এটা চারিদিক দিয়ে এরকম পয়েন্ট থাকে, রাইট? সো আমরা এই একটা পয়েন্টের জন্য এই যে এই একটা পয়েন্ট আমি কি বলছিলাম, এই একটা পয়েন্ট এখানে লাইন হয়ে যাবে, রাইট? তো এখানে কি হবে, এখানে আবার উল্টা, এখানে একটা পয়েন্ট হয়ে যাবে সার্কেল। ওকে, তো এই পয়েন্টটার জন্য আমি একটা সার্কেল পাবো, তারপরে এই পয়েন্টটার জন্য বেসিক্যালি আমি এইভাবে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমি সার্কেল পাবো, এন্ড সবগুলো সার্কেল এরকম হবে, এবং এরকম অনেকগুলো পয়েন্ট হতে হতে মাঝখানে একটা সিম্পল একটা পয়েন্ট পাবো, পুরোটা সার্কেলের মাঝখানে একটা পয়েন্ট পাবো যেটা হচ্ছে সবগুলা সার্কেলের মধ্যে কমন পয়েন্ট। এন্ড এটাকে আমরা ধরে আমরা বলতে পারবো আচ্ছা ঠিক আছে এটা একটা, এটা কি, এটা একটা সার্কেল। ওকে, এইভাবে যদি আমরা মাল্টিপল সার্কেল থাকে তাহলে মাল্টিপল সার্কেলের জন্য আমরা মাল্টিপল এরকম জয়েনিং পাবো, এন্ড সেটাকে আমরা বলতে পারবো যাচ্ছে এটা একটা সার্কেল। ওকে, সো এখন এখানে কয়েকটা জিনিস আমাদের জানতে হবে, যে এই যে এখানে যে আমরা যে মাঝখানে যে পয়েন্টটা পাচ্ছি কোডিং এর মাধ্যমে, যে একটা মাঝখানে পয়েন্ট পাচ্ছি, সেখানে কিন্তু আমাদের একটা ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু যে বলতে চাচ্ছে, ঠিক আছে? এই ভ্যালুটা পাইলে আমরা বলতে পারতেছি একটা বাউন্ডারি বা একটা থ্রেশহোল্ড বলে দিতে চাচ্ছে, এত ভ্যালু পাইলে আমরা বলতে পারি যাচ্ছে ঠিক আছে এটা একটা সার্কেল। তো এটা আমরা এটা যখন কোড দেখবো তখন আমি বলে দিব। আরেকটা জিনিস মাথায় রাখার জিনিস সেটা হচ্ছে যে ধরেন এটা একটা ইমেজ, এন্ড এই ইমেজের মধ্যে যদি একটা লাইন থাকে যে এরকম, তারপর মাঝখানে একটু গ্যাপ, তারপরে আবার এরকম লাইন, ঠিক আছে? তো এইটাকে কিন্তু আমাদের যে লাইব্রেরি সিবি কম্পিউটেশন লাইব্রেরি, সে কিন্তু এটাকে কি করে, দুইটা লাইন চিন্তা করে, এটাকে চিন্তা করে লাইন ওয়ান ফার্স্ট লাইন, এটাকে চিন্তা করে সেকেন্ড লাইন, সে কিন্তু দুইটা লাইন চিন্তা করে। এন্ড এটাকে আমরা চাইলে আমরা বলতে পারি যে আচ্ছা ঠিক আছে এই মাঝখানে যদি এখানে যদি গ্যাপ ধরেন তিনটা পিক্সেল গ্যাপ, তিনটা পিক্সেল গ্যাপ, সো তিনটা পিক্সেল গ্যাপ আমি যদি বলি তিনটা পিক্সেল গ্যাপ যদি থাকে তুমি ধরে নিবে এটা একটা লাইন।
তখন সেই লাইনটাকে একসাথে চিন্তা করে যাচ্ছে, ঠিক আছে এটা একটা সিঙ্গেল, দুইটা লাইন এখন আর না, এটা ইটস এ ওয়ান লাইন, সিঙ্গেল লাইন। সো এটাও আমি একটু ড্রয়িং এর মধ্যে বলে নিলাম, কারণ ড্রয়িংটা যখন আমি ক্লোজ করে ফেলবো আমি আর এটাতে ব্যাক করতে চাচ্ছি না। বেসিক্যালি আমরা কোডে গেলে এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবে, ঠিক আছে? ওকে, চলুন আমরা কোডের দিকে যাই। আই থিঙ্ক ওকে, সো কোডটাতে আসছি আমরা, এন্ড কোডের মধ্যে একটু আমি ছোট করে নিই। ওকে, সো এখানে কি হয় যে আমরা ফার্স্টে যে এখানে কি বলতেছি, এজ ডিটেকশনের জন্য অ্যাপ্লাইং এজ ডিটেক্টর, যেটাকে আমরা বলতেছি ক্যানি। যেটা আমরা করব সেটা হচ্ছে যে বেসিক্যালি যে দেখেন আমাদের এই জিনিসটাকে আমরা বলতেছি, এই যে ছবিটা ছিল সেই ছবিটাকে আমরা কি করতেছি যে এই জিনিসটাতে কনভার্ট করতেছি। সো এটাকে বেসিক্যালি আমরা যে ক্যানি ফিল্টার যে বলতেছি সেটা হচ্ছে বেসিক্যালি যে আমার ইমেজটা লোড করলাম, তারপরে কার কনভার্ট করে, এটা তো আমরা আপনারা জানেন অলরেডি, ফার্স্ট লেভেল জিনিস। দেন এইটা হচ্ছে অরিজিনাল ইমেজ। দেন আমরা এটাকে গ্রে স্কেলে কনভার্ট করে আমরা যে সিভি টু ক্যানি এটা অ্যাপ্লাই করলাম। এটা অ্যাপ্লাই করলে ইমেজটা হয়ে যাবে এরকম। সো ইমেজটা কি হয়ে যাবে, গ্রে স্কেল হয়ে যাবে, প্লাস এটা ক্যানি হয়ে যাবে। এটাকে আমরা বলতে পারি যে কি বাইনারি। ওকে, এটাকে আমরা কি বলি, বাইনারি ইমেজ বলা যায়, ঠিক আছে? সো সো এটাকে আমরা কি বলতে পারি, বাইনারি ইমেজ। অ্যান্ড এই বাইনারি ইমেজটা কেন লাগতেছে, কারণ হচ্ছে যে আমাদের যে বেসিক্যালি বাইনারি এজ ইমেজ, হ্যাঁ, তো আমরা কেন বাইনারি এজ ইমেজ বলি, বাইনারি এজ ইমেজ হচ্ছে যে আমাদের যে হিউজ আমাদের যে হাফ ট্রান্সফর্ম যেটা আছে সেটা হচ্ছে যে অরিজিনাল ইমেজটার উপর কাজ করতে পারে না। সে কোথায় কাজ করে, সে বেসিক্যালি কি করে, সে হচ্ছে যে আইদার দেখে যে এটা হোয়াইট থাকলে সে এটাকে এজ মনে করে, ঠিক আছে? আর যদি ব্ল্যাক থাকে সেটাকে মনে করে যাচ্ছে এটা এজ না। তো এখানে দেখেন এই যে যেখানে যেখানে হোয়াইট ছবি দেখা যাচ্ছে, হোয়াইট পয়েন্ট দেখা যাচ্ছে, সেখানে বেসিক্যালি একটা এজ মনে করতেছে। আর যেখানে যেখানে হোয়াইট নাই সেখানে সেখানে ভাবতেছে যে আজকে এটা আমাকে স্কিপ করতে হবে, যেহেতু আমাদের অনলি কাজ হচ্ছে এজ ডিটেকশন। ওকে, ওকে, তো এখন আমরা যেটা করবো যে আমাদের এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে আমাদেরকে বাইনারি এজ ইমেজে নিয়ে যেতে হবে। কিভাবে নিব আমরা, বেসিক্যালি এই যে এখানে যেটা আমরা দেখালাম অলরেডি, যে ফার্স্ট আমাকে কি করতে হবে, যে কালার কনভার্ট করে এটাকে কি করতে হবে, যে আমাকে গ্রে স্কেলে নিতে হবে, সরি, এখানে আরজিবিতে নিয়ে তারপরে আমরা এখানে যে গ্রে স্কেল না করে বেসিক্যালি ক্যান অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চাইলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমরা হিউজ আমাদের হাফ যে ট্রান্সফরমেশন যেটা আছে সেটার জন্য আমরা লাইন ডিটেকশনের জন্য আমরা কি করতে পারি, আমাদের কমান্ডটা হচ্ছে যে সিবি টু ডট হাফ লাইন্স, তারপর হচ্ছে যে পি। ওকে, সো এটা করলে আমাদের লাইন ডিটেকশন হবে, বাট আমাদের এখানে এই প্যারামিটার গুলো আমাদেরকে একটু জানতে হবে যে প্যারামিটার গুলো আসলে কোনটা কি কাজ করতেছে। ওকে, সো এটা এগুলো একটু আমরা যদি বুঝি তাহলে আমাদের জন্য কোডটা বুঝতে অনেক ইজিয়ার হবে আর কি, ঠিক আছে? তো আদারওয়াইজ কোডটা কিন্তু আবার নিজে অনেক সিম্পল। তো ফার্স্টে যে যেটা বেসিক্যালি আমাদের সেই টা হচ্ছে যে আমাদের কি কি কাজে লাগে, ঠিক আছে? সেটা হচ্ছে বেসিক্যালি তার আগে আমরা একটু এই যে এখানে টা দেখার আগে আমরা একটু এইচটা দেখে নিই, যেখানে যে আমাদের যে ফার্স্টে যেই আমরা ইয়েটা কল করতেছি, এই যে এখানে ফাংশনটা যে কল করতেছি, এখানে কিন্তু ফার্স্টে আমরা এইচ দিচ্ছি। সো এইচ কিন্তু বেসিক্যালি কোত্থেকে আসছে, এইচ কিন্তু বেসিক্যালি যে আমরা যে দেখেন ক্যানিক অ্যাপ্লাই করার পরে যে ইমেজ ম্যাট্রিক্সটা আসছে সেটা কিন্তু, সো এই ইমেজের ভ্যালুগুলো কিন্তু এইচ, সো এটা মাথায় রাখেন। আচ্ছা, এরপর আসেন কি আমাদের র, ঠিক আছে? তো র এর একটা ফর্মুলা আপনাদের স্লাইডের উপরে লেখা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা বেসিক্যালি র টা আসে, রটাকে যদি আমি একটু সহজ কথা বলি, রটা বেসিক্যালি র ইকুয়াল টু এক্স কস থিটা প্লাস ওয়াই সাইন থিটা। আমরা যদি একটু এখানে নিচের দিকে চাই, আই থিঙ্ক উপরের দিকে ছিল কোথাও যেন লেখা, এই যে, সো র ইকুয়াল টু এক্স কস থিটা ওয়াই সাইন থিটা। এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা কি করি, অরিজিন থেকে ওর ডিস্টেন্সটা চিন্তা করি, যে এখানে বেসিক্যালি আমরা করি ডিস্টেন্স রেজুলেশন পিক্সেল, ঠিক আছে? সো এটা যদি 1 করে হয়, বেসিক্যালি সে, আপনি চিন্তা করতে পারেন, সে হচ্ছে যে যখন সামনে আগাবে সে এটাকে, মানে যখন সে এটাকে ইয়ে করবে, ডিস্টেন্স কভার করবে, সে বিন তৈরি করবে কতগুলা, মানে এই বিন গুলা কত কত করে আগাবে। So আমার ইমেজটা যদি হয় 500 পিক্সেল, সে কি করবে 0 1 2 এভাবে এক 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 করে আগাবে, এন্ড এটা অনেক অ্যাকুরেট হবে। ওকে, কিন্তু এটা স্লো হবে। এটা মাথায় রাখবেন যে আমার রটা যদি ছোট হয়, ইট ইস বেটার অ্যাকুরেট, কিন্তু এটা কি হবে, আমার অনেক টাইম কনজিউমিং হবে, যেহেতু আমি সবগুলা ইয়ে করতেছি,
একটা করে ট্রাভার্স করতেছি। ওকে, আচ্ছা এরপরে দেখেন আমার বিন যদি আপনি চাইলে 5 করে আগাতে পারেন, সো 5 যদি করে দেন তাহলে 0, 5, 10 এভাবে আস্তে আস্তে আগাবে, এবং এটা কিন্তু ফাস্টার হবে কিন্তু অ্যাকুরেট হবে না। ওকে, আচ্ছা এরপরে থিটা যেটা আছে, থিটা এখানে আমরা বেসিক্যালি এখানে আমরা ইউজ করতেছি 1 ডিগ্রি, ঠিক আছে, যে আমাদের অ্যাঙ্গেল রেজুলেশন, ঠিক আছে। তারপরে মিনিমাম লাইন গ্যাপ, এটা হচ্ছে যে আমি একটু আগে যেটা বললাম যে আমার লাইন গ্যাপটা যদি মিনিমাম, এখানে 50 পিক্সেল মিন করতেছে, যদি 50 পিক্সেল হয়, সরি এখানে 60 দেওয়া, থ্রেশহোল্ড, আচ্ছা আগে এখানে থ্রেশহোল্ড লেখা, সো মাই ব্যাড, থ্রেশহোল্ডটা আমি মিস করেছি। থ্রেশহোল্ডটা হচ্ছে বেসিক্যালি যে এখানে আমরা যে অ্যাটলিস্ট এন এইচ পয়েন্ট নিড টু বি ভোট, সো বেসিক্যালি যে আমি ভোটিং করতেছিলাম আমরা 3 পাইছিলাম, রাইট। সো এখানে যদি ম্যাক্সিমাম থ্রেশহোল্ড 60 হয় তাহলে আমি বলতে পারবো ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে যে কি আমার এইটা একটা বলতে পারি যে ঠিক আছে এটা হচ্ছে যে আমার একটা লাইন। ওকে, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? কারণ হচ্ছে যে আপনি যদি এই থ্রেশহোল্ডটা অনেক বেশি দিয়ে দেন তাহলে কিন্তু কি হবে, আপনার মানে খুব ছোট ছোট পাতলা পাতলা লাইনগুলো কিন্তু আপনার ভিজিবল হবে না। ওকে, একটা লাইন পাবেন না, আপনার অনেক হার্ড বা স্ট্রং একটা লাইন দরকার। ওকে, তো এই হাফ বোটিং এর মধ্যে যে আমরা যে লাইনটা পাচ্ছিলাম, যে সেখানে কিন্তু আপনার তখন বোটিংটা কিন্তু অনেক বড় না বেলো দিলে তখন কিন্তু আপনার কি স্ট্রং একটা লাইন লাগবে। আর আদারওয়াইজ যদি আপনি থ্রেশহোল্ডটা ছোট করে দেন তাহলে কিন্তু সে কি করে, সেটা ছোট ছোট লাইন বা অনেক নয়েজও কিন্তু লাইন হিসাবে কাউন্ট হতে পারে। ওকে, সো আপনারা যদি এই ইমেজটার মধ্যে দেখেন, এই ইমেজটার মধ্যে কিন্তু যে দেখেন এখানে কিন্তু এই যে এইখানে কিন্তু অনেকগুলো লাইন আছে, সো আমাদের এখানে নয়েজ এই যে এখানে অনেকগুলো লাইন পাইতে পারে সে, যেগুলো অ্যাকচুয়ালি আসলে এজ না, অন্য কিছু, ঠিক আছে। তো এখানে এই জন্য এটা একটু অনেক ইম্পর্টেন্ট একটা প্যারামিটার, ঠিক আছে, মেবি দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার আপনি বলতে পারেন। ওকে, আচ্ছা এরপরে আমাদের ছিল মিনিমাম লাইন লেন্থ, সো বেসিক্যালি যে আমার যেটা হচ্ছে যে 50, এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার মিনিমাম এত সাইজ না হলে, এত পিক্সেল না হলে আপনি বলবেন যে ঠিক আছে এটা আমার লাইন না, এটাকে অন্য কিছু আপনি লাইন বুক কনসিডার করবেন না। ওকে, সো মানে বেসিক্যালি যে আপনি বলবেন যে আমার মিনিমাম লাইনের এ ভ্যালিড লাইন মাস্ট বি এত এম পিক্সেল লং। সো এম হচ্ছে যেখানে 50, সো এত পিক্সেল না হলে আপনি বলবেন যে এটা লাইন না। সো 50 পিক্সেলের ছোট যদি হয় তাহলে আপনি বলবেন যে এটা লাইন না। ওকে, আচ্ছা, সো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতটুকু লাইন কনসিডার করতেছেন, কতটুকু লাইন কনসিডার করতে চাচ্ছেন না, ঠিক আছে, সেটা আসলে আপনার ব্যাপার। যাই হোক, এরপর আসেন ম্যাক্সিমাম লাইন গ্যাপ, যেটা আমি অলরেডি আপনাদেরকে ড্রয়িং এ বললাম যে ম্যাক্সিমাম লাইন গ্যাপ হচ্ছে আমি যদি 5 পিক্সেলের গ্যাপ যদি আমি পাই তাহলে আমি দুইটা লাইনকে বলবো যে একটা লাইন। ওকে, আর যদি 5-এর বেশি 6 পিক্সেল গ্যাপ থাকে তাহলে আমি তাদেরকে দুইটা লাইন হিসেবে কনসিডার করবো। ওকে, সো দ্যাট এটা হচ্ছে আমাদের প্যারামিটার গুলা। এন্ড আমরা এখানে কি করতেছি, বেসিক্যালি এটা এটা করার পরে আমি এখানে একটা ম্যাট্রিক্স পাচ্ছি, সেই ম্যাট্রিক্সের উপর আমি লুপ চালাই, আমাদের নেস্টেড লুপ চালাচ্ছি। কেন দেখেন এখানে এই লাইনের উপর আবার লাইন চালাচ্ছি, সো এখানে এইগুলো আমরা এটার মধ্যে লাইন ড্র করে প্রত্যেকটা এর মধ্যে যেখানে যেখানে পাচ্ছি সেখানে আমি লাইন ড্র করতেছি, সিবি টু লাইন দিয়ে। আমি এই যে দেখেন এটা আমার, আমি এখানে কালারটা বলে দিচ্ছি, সো এখানে এই যে আমি কালারটা বলে দিচ্ছি, এন্ড এই কালারটা দিয়ে আমি রেড লাইন ড্র করতেছি। সো বেসিক্যালি কি হচ্ছে যে আমার এখানে যেখানে যেখানে আমার ইয়ে পাচ্ছি, এইচ পাচ্ছি, লাইন পাচ্ছি, যার লাইন ডিটেক্ট করতেছি সেখানে সেখানে আমি লাইনটা ড্র করতেছি। সো বেসিক্যালি এটা হচ্ছে কোথায় ড্র করতেছি, যে আমার এই যে সিবি টু লাইন লাইন ইমেজের উপরে, ঠিক আছে। সো লাইন ইমেজটা কি ছিল, আমি এই অরিজিনাল ইমেজটাকে কপি করে নিয়েছি, দেখেন ক্রিয়েটিং দ্য কপি অফ দ্য ড্র লাইন। সো বেসিক্যালি আমার যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে আমি কপি করে লাইন ইমেজ নিয়ে সেটার উপর আমি ড্র করতেছি। ওকে, তো এইভাবে আমরা যে কি করতে পারি, যে আমাদের হাফ ডিটেকশন দিয়ে আমরা কি করতে পারি, লাইন টেস্ট করতে পারি। এখন যদি আপনি সার্কেলে কাজ করেন, সার্কেলের জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট টাস্কে বেসিক্যালি এই যে এইখানে এটা এই চার জায়গায় আমাকে লাইনের জায়গায় সার্কেল ইউজ করতে হবে, এগুলো দেওয়া আছে, একটু দেখে নেবেন আপনারা। এন্ড এখানে আরো চাইলে আরো অনেক স্টাডি করা যায়, আপনারা চাইলে এই যে থিওরিটিক্যাল পার্টটা আরো অনেক বেশি ইন ডেপথে অনেক ভিডিও দেখে শিখতে পারেন চাইলে। ওকে, আর কার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই রিচ আউট করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। আমি শর্ট করার চেষ্টা করলাম যেহেতু অলরেডি অনেক লেট হয়ে গেছে লেকচারটা দিতে আপনাদেরকে।